অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করার জন্য। আসলে বক্তব্য দেওয়ার কোনো প্রিপারেশনই ছিল না, শুধু দাওয়াতে আসবো, আপনাদের সাথে সবার সাথে দেখা করবো, এটার জন্য আসা। আজকে মানে আমি নিজেকে এত নিজেকে অসম্ভব সম্মানিত বোধ করছি যে আপনাদের অনুষ্ঠানে আমাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন। এই জন্য সম্মানিত সভাপতি, আমাদের সমাজসেবক শ্রদ্ধেয় মাহমুদুল হক ভাই, সবার নাম উচ্চারণ করতে পারছি না কারণ সময়ের অনেক স্বল্পতা, সবাইকে বক্তব্য দিতে হবে। আর আমি ধন্যবাদ জানাই আমার ছোট ভাই আব্দুল মালিক রাজাকে যে আমার আমন্ত্রণে সে আজকে এখানে আসার জন্য। আমি ওকে কেন নিয়ে এসেছি সেটারও একটা কারণ আছে। আসলে এলাকায় সবাই বলে আমার সাথে আমার পরিবার নাই, কারণ আমি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগে জয়েন করেছি। এই জন্য মহিলা আওয়ামী লীগে জয়েন করেছি আপনাদের জন্যই। আপনাদের সবার কথা, সবার দুঃখ, সবার সুখ, সবার সমৃদ্ধি আমি যাতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনাদের সবকিছু পৌঁছাতে পারি। এই জন্য আমার ব্যক্তিগত এখান থেকে পাওয়ার কিছু নেই। আমি চুমকি শাহ হুজুরের নাতি এবং এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আমি জন্মের আগে যা পাওয়ার পেয়ে গেছি। যখন জন্ম হয়েছে সবাই অনেকেই বলতো আমরা শাহ হুজুরের সাথে এরকম সময় কাটিয়েছি, এরকম করেছি, ওরকম করেছি, তো অনেক চাপ থাকতো আমাকে। কিন্তু আমি যখন একটু বড় হয়েছি, আমি তো অনেক চঞ্চল, সেটা আমার সত্যি শিক্ষকের চাইতে বেশি কেউ জানবেন না আমি কিরকম ছিলাম। তো আমি সবাইকে বলতাম আপনাদের কাছে আপনারা কি পেয়েছেন আমি জানি না, আমি যেটা পেয়েছি সেটা কেউ পান নাই আপনারা। কেন? আমি ওনার রক্ত পেয়েছি, এটাই তো কেউ বদলাতে পারবে না, কেউ পরিবর্তন করতে পারবে না। তো আপনাদের সবসময় আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা সবসময় আপনাদের মেয়েই মনে করবেন, মনে করবেন। আপনাদের কখনোই মনে করবেন না যে আমি অনেক বড় একজন ব্যক্তি বা এটা। আমি আজকে কেন এখানে এসেছি আপনাদের সবার দেওয়ায়। হ্যাঁ, আমি কাজ করেছি, আমি আপনাদের সবার সাথে মিলেমিশে ছিলাম বলে, আপনাদের সবার সাথে সম্পৃক্ততা বজায় রেখেছিলাম বলে আজকে আমাকে এটা আপনাদের দোয়ায় আমি পেয়েছি। এইসব এরকম একটা পজিশনে যাওয়া, এরকম একটা জায়গায় যাওয়া, এটা অনেক ভাগ্যের ব্যাপার। কিন্তু এই পদ্ধতিটা এটা ভালোভাবে আমাদের ব্যবহার করতে হবে। আপনারা যদি এমন কোনোদিন কোনো কিছু আমাকে আপনারা বলবেন না যেটা আমাদের সমাজের জন্য ক্ষতিকর হবে, কোনো একটা মানুষের জন্য ক্ষতিকর হবে। আমার কাছে সবসময় আপনারা সহযোগিতা পাবেন যদি একটা পরিবেশের জন্য, একটা সমাজের জন্য, একটা পরিবারের জন্য, একটা ভালো কাজের জন্য সবসময় আপনারা আমাকে পাশে পাবেন। এটাই আমার সবসময় ইচ্ছা এবং আমি এটাই আপনাদের সাথে করে যেতে চাই। আমার একটা সুনাম মানে এটা হচ্ছে আপনাদের কারণে আমি ওই সুনামটা অর্জন করেছি। তো আপনারা সবাই আমাকে দোয়া করবেন। এই যে ছোট ছোট ছেলে মেয়েরা, এটাই হচ্ছে আমাদের এলাকার বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভিত্তি স্থাপন। আমি নিজে একজন প্রফেশনালি আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার। তো একজন প্রকৌশলী ভিত্তির শক্তিটা জানে কি, ভিত্তির শক্তিটা অনেক অনেক সুন্দর হতে হবে। ভিত্তি স্থাপনটা যদি আপনি ভালোভাবে না করেন, ঝড় তুফানে ভূমিকম্পে আপনার বাড়িটা ঘিরে পড়ে যাবে। তো এই এক্স্যাক্টলি এরকম কিন্তু ছোট ছোট যে কিন্ডারগার্টেন, ছোট বয়সের শিক্ষাটা কিন্তু আমাদের জীবনের ভিত্তি স্থাপন। হ্যাঁ, আমি চুমকি স্কুল থেকে মেট্রিক পাস করেছি, কিন্তু আমি শহরে গিয়ে যখন আমি পরীক্ষা দিই, আমি তখনকার সময়ে ভালো ভালো কলেজগুলোতে পরীক্ষা দিয়েছি, যেটাতে আমার ইচ্ছা ছিল না, আমি মনে করছি এটার কোনো সুনাম নাই, সেটাতে আমি পরীক্ষাও দিই না। কিন্তু আলহামদুলিল্লাহ আমার শিক্ষকদের শিক্ষা আমি অন্তরের মধ্যে নিয়েছি বলে, অন্তর দিয়ে অ্যাকসেপ্ট করেছি বলে আমি প্রতিটা কলেজে আমি অ্যাডমিশন টেস্টে পাস করেছি। তো পড়েছি কিন্তু নাসিরাবাদ ওমেন্স কলেজে ইন্টার পর্যন্ত। কিন্তু ওই জিনিসটা হচ্ছে কেন, শিক্ষকরা আপনাদেরকে শিখাবে ঠিকই, কিন্তু আপনাদের এফোর্টটা ওটাও কিন্তু আপনাদের ইয়ে করতে হবে। যেহেতু এটা কিন্ডারগার্টেন স্কুল, এখানে আমাদের মায়েদের ভূমিকা অনেক বেশি। সেই জন্য আমি মায়েদেরকে বলবো
আমাদের আজকাল অনেক কিছুর জন্য সময় কাটানোর জন্য আছে, মোবাইল চলে আসছে, সবকিছু দেখতে পারি আমরা। আমি বলছি না যে আপনারা মোবাইল দেখবেন না, না দেখলে আপনারা শিখবেন কেমন, প্রযুক্তি জানবেন কেমন। প্রত্যেকটা জিনিসেরই একটা ভালো ব্যবহার আছে। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে এই জিনিসগুলো আপনারা একটু শিখাবেন। 1 ঘন্টা 2 ঘন্টা টাইম ধরে দিবেন টেলিভিশন দেখা বা মোবাইল দেখা, মোবাইল থেকে কিছু শেখা, এগুলো কিন্তু একটা টাইম যদি আপনারা ধরে দেন, নির্ধারণ করে দেন, তাহলে আমি মনে করি যে বাচ্চারা আপনাদের কাছ থেকে আরো বেশি শিখবে। স্কুলে যে আপনারা কিন্তু সমান অধিকারী, একজন শিক্ষক এবং একজন মা বা বাবা যারা ঘরে থাকেন, তারা কিন্তু দুজনেই কিন্তু সমানভাবে এটা ব্যবহার করতে হবে। আমাদের শিক্ষকরা আমাদেরকে শিখিয়ে পাঠিয়ে দিল বাড়িতে, কিন্তু মায়েদের একটা আমরা সাপোর্ট না পেলে এটা হবে না। আমি আপনাদের সাথে সবসময় একসাথে কাজ করতে চাই। তা আমি ভবিষ্যতে একটা চিন্তা করছি, একটা মাস সমাবেশ করে আপনাদের সবার সাথে আমি এক জায়গায় বসে ভাগ করে করে, যেমন প্রাইমারি স্কুল, কিন্ডারগার্টেন স্কুল, হাই স্কুল, এরকম সব ভাগ করতে হবে। কারণ স্কুল কলেজ আমাদের অনেক বেশি, সবাইকে একসাথে তো আনা যাবে না। তাই এরকম ভাবলাম যে একটা মাস সমাবেশ করবো, একটা শিক্ষক সমাবেশ করবো, যাতে আমাদের শিক্ষার মানটা আরো বাড়ে। শিক্ষকদের সাথে যদি আমরা যাই, আমরা সবসময় পাশাপাশি থেকে কাজ করি, আমি মনে করি যে শিক্ষকরা এখন কি আগ্রহ ফিল করতেছে। আমরা যদি ওনাদের পাশে থাকি, মাননীয় প্রধানমন্ত্রী যদি যখন ওনার পাশে থাকার জন্য আমাদেরকে ওনার প্রতিনিধি হিসেবে নির্ধারণ করেছেন, তাইলে ওইটার জন্য আমাদের কষ্ট করতে হবে, সময় দিতে হবে। তো সেই জন্য আমি আসলে চুনৌতিতে অনেক আসি। আগে একটু কম আসতে পারতাম, মাহফিলে আসতাম, এমনি আমাদের মেহেরাজুল নবী অন্যান্য যে অনুষ্ঠানগুলো আছে আসতাম। এখন মাসে 1-2 বার আসতে চেষ্টা করি, শুধু আপনাদের সবার জন্য, যাতে এলাকাবাসীদের সাথে সবার সাথে সম্পৃক্ত হয়ে আমাদের এলাকার যে প্রতিষ্ঠানগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, এগুলোতে এগিয়ে নিয়ে যেতে পারি। যে কোনো অসুবিধা আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমাদেরকে একটু জানাবেন। না জানালে আমরা আপনাদের এটার কোনো ব্যবস্থাপনা নিতে পারবো না। তো ব্যবস্থা যদি নিতে হয় আমাদের জানতে হবে সমস্যাটা। তো আমি মাঝে মাঝে স্কুলে বেড়াতে যাই, আমাকে অনেক আপ্যায়ন করতে চায়। আমি বলছি আমি শুধু বেড়াতে আসছি, আমি আপ্যায়নের জন্য আসিনি। আপনাদের সুবিধা অসুবিধা আমাদের জানা দরকার। তো আমি চেষ্টা করবো যত সময় পারি আসবো। তারপরে যেহেতু এলাকা ভিত্তিক সবার একটা দায়িত্ব আছে, আমি প্রাক্তন ছাত্র ছাত্রীদেরকে বিশেষ করে অনুরোধ করব, আপনারা আপনাদের অবসর সময় থেকে মাসে যদি আপনারা 4টা দিন পান, একটা দিন আপনাদের প্রতিষ্ঠানের জন্য দেবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যারা প্রাক্তন ছাত্র ছাত্রীরা আছেন। তো মায়েদেরকে বলবো, আপনারা তো সব সময় আছেন, আর আপনারা আমাদের বাড়িতে গেলে আমার সাথে দেখা করা অনেক সুবিধা। আমার স্থানটা কোথায় আপনারা জানেন, সিরাত মাহফিল যে বাড়িতে হয় সেটা হচ্ছে আমাদের বাড়ি, শাসা হুজুরের বাড়ি। যেটা যে কোনো সময় যাবেন, ফোন একটু জেনে নিবেন আর কি, কখন আসছি না আসছি। যারা ফেসবুকে আছেন, আমি সবসময় চুনৌতিতে ঢুকেই ফেসবুকে পোস্ট দিই যে আমি আসছি। এটা শুধু এই জন্য যারা আমাকে খুঁজছেন তারা যেন আমাকে খুঁজে পান এবং ওই জায়গাটাতে আসতে পারেন। কারণ প্রতিবার তো আমি আপনাদের এখানে আসতে পারবো না, সবার কাছে যেতে হয়, প্রায় একবার এক একজনের কাছে যাই। তো আজকে আমাকে যিনি সবচেয়ে বেশি করে আমন্ত্রণ জানিয়েছেন, শাহজাহান, আমার ছোট ভাই। ও আগেও আমার কাছে আসছিল, কিন্তু কখনো সময় দিতে পারিনি। শুধু মানুষ সবাই আসে তো দেখা করতে, এই জন্য সময় দেওয়া হয় না। তো আপনারা সবাই আমাদের এখানে আসবেন, যাতে আপনাদের সমস্যা সমাধানের জন্য সবসময় সার্বিক সহযোগিতা করতে পারি। এবং আমি যদি না থাকি, আমার ভাই কিন্তু সবসময় থাকে আমাদের বাড়িতে। আমার বড় ভাই হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, উনি আমাদের সিরাত মাহফিলের সভাপতি, উনিও থাকেন। এবং আমার ভাই নাজাত, ও থাকে সবসময়। আর আমার ভাইয়ের বোনরা তো থাকে সবসময়। আপনারা অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করে কোনো কিছু প্রয়োজন হলে আমাকে জানাবেন। আর কি বলবো আমি বুঝতে পারছি না, সবসময় আপনাদের পাশে আছি, থাকবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবন। দোয়া রাখবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।